সুন্দরবন জঙ্গলে নদীর ধারে এক গুহায় বাস করত এক কুমির আর তার স্ত্রী কুমির বউ। আর তাদের ছিল দুটো সন্তান। তারা সারা দিন নদীর জলে মাছ ধরত। একদিন কুমির তার বউকে বলে, শোন রে কুমির বউ, আমাদের দুটো বাচ্চা খুব ভালো হয়েছে। তারা এখন থেকে নিজেরা নদীতে মাছ ধরতে যায়। হ্যাঁ, তুমি একেবারে ঠিক কথা বলেছো। ওরা খুবই স্বাবলম্বী, নিজেরাই এত ছোট্ট বয়স থেকে সবকিছু করতে পারে। কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, ওরা এখনো বাসায় ফিরলো না কেন? যাও তো, তুমি একটু দেখে এসো তো গিয়ে। কুমির বউয়ের কথা শুনে কুমির নদীর পাড় ধরে চললো তার বাচ্চাদেরকে ডেকে আনতে, কারণ এখন অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে। এইদিকে জঙ্গলের পাশ থেকে যাচ্ছিল একটা ধূর্ত লোভী শিয়াল। সে রাস্তায় যেতে যেতে দেখতে পেল নদীর পাড়ে দুটো কুমির ছানা মনের আনন্দে মাছ ধরে ধরে খাচ্ছে। সেই দেখে সে বলল, বাহ বাহ, কি আনন্দ! এই কুমির ছানাটা খুবই নাদুস নুদুস হয়েছে দেখছি। এবার এদের খেতে হবে। তারপর সেই ধূর্ত লোভী শিয়াল ছোট্ট কুমির ছানা দুটোকে দেখতে দেখতে এগিয়ে চলতে লাগলো। এমন সময় তার দেখা হলো সেই কুমির ছানাদের বাবার সাথে। এই যে কুমির ভাই, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আরে শিয়াল দাদা যে, এই দেখো না, এত সন্ধ্যা হতে চললো, বাচ্চা দুটোকে খুঁজতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো দুটো কুমির ছানাকে দেখলাম নদীর জলে মাছ ধরে ধরে খেতে। বাহ, ও দুটো তাহলে তোমার ছেলে? খুব ভালো, এখন থেকে কত স্বাবলম্বী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, ওরা নিজেরা খুবই স্বাবলম্বী হয়ে গেছে এইটুকু বয়স থেকে। তা কুমির ভাই, তোমার ছানাদেরকে পড়াশোনা টড়াশোনা শেখাচ্ছ নাকি তোমাদের মতো মূর্খ করেই রাখবে? না, আমাদের তো পড়াশোনা শেখানোর কোনো পরিকল্পনাই করা হয়নি। তুমি কিছু উপায় বলে দিতে পারো? ও, এই ব্যাপার, তুমি তো আগে আমাকে বলবে। ঠিক আছে, আমার পাঠশালায় তোমার বাচ্চাদেরকে কালকে পাঠিয়ে দিও। শিয়ালের সাথে কথা বলার পর ফুরফুরে মেজাজে কুমির একাই আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরে এলো। জানিস জানিস কুমির বউ, আজকের কি হয়েছে? শিয়াল দাদার সাথে দেখা হয়েছিল। ও আমাদের বাচ্চাদেরকে পড়াবে বলেছে। এই তো খুব ভালো খবর। তাহলে কাল সকাল থেকে আমি ওদেরকে তৈরি করে দেব। এদিকে দুই কুমির ছানা সারা দিন নদীর জলে ওঠে আর ডোবে, ডোবে আর ওঠে। আর তারপর একটু সন্ধ্যা হয়ে যেতেই তারা দুজনে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে। পরদিন সকালে কি যে হলো, সকাল থেকে বসে আছি, এখনো তো কুমির তার দুই ছানাকে নিয়ে আসছে না। কখন যে চিবিয়ে খাবো ওদের দুটোকে। শিয়াল এই কথা বলতে বলতেই দেখলো সেখানে এসে হাজির হয়েছে সে কুমির। এই শিয়াল দাদা, তোমার কাছে এলাম, বাচ্চাদের কি এবার আনবো? হ্যাঁ হ্যাঁ কুমির ভাই, তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে আমার গুহায় চলে এসো, আমি সেখানেই পড়াশোনা করাই। শিয়াল দাদা, শিয়াল দাদা, আমি এই আমার দুই ছেলেকে পড়তে দিয়ে গেলাম, তুমি একটু ভালো করে পড়াশোনা শিখিও। আমি তবে এখন আসি। হ্যাঁ হ্যাঁ কুমির ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাচ্চাদেরকে
সুশিক্ষিত বানিয়ে তোমাদের কাছে পাঠাবো। তুমি নিশ্চিন্তে যেতে পারো। শিয়ালের কাছে কুমির তার দুই বাচ্চাকে রেখে একা একাই মনের খুশিতে বাড়িতে ফিরে আসে। তাহলে বাচ্চারা, এবার তোমরা আমার সাথে সাথে বলো, একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, চারি বেদ। জানিস বউ, বাচ্চাদেরকে ছেড়ে আমার খুব কষ্ট হচ্ছে। ওরা যে কি করছে এখন কে জানে। অত চিন্তা করার কি আছে, তুমি যাও না, বাচ্চাদেরকে একবার ওই শিয়ালের গুহায় দেখে এসো। ঠিক বলেছিস রে বউ, আমি বরং একবার গুহায় গিয়ে দেখেই আসি ওরা কেমন শিক্ষা অর্জন করছে। একদিন একটা কুমির ছানা তাদের মাস্টার মশাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা মাস্টার মশাই, আমাদের কবে শিক্ষা অর্জন করা শেষ হবে আর আমরা কবে বাড়ি যাব? আরে হতভাগার দল, তোরা আর বাড়ি যাবি কোথায়? তোরা এবার যাবি আমার পেটে। হা 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 হা। আর ঠিক সেই সময়ই বড় কুমির গুহার পাশে এসে দাঁড়িয়েছিল আর সে সব কথা শুনে ফেলে। শয়তান, তুই আমার ছেলেদের খাবি, দাঁড়া, তোর ব্যবস্থা আমি দেখাচ্ছি। এই কথা বলে কুমির গুহার মধ্যে ঢুকে যায় আর সেখানে গিয়ে সে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে বেধড়ক মার মারে। আরে কুমির ভাই, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন কাজ করব না। আরে আরে বাজি শিয়াল, তুই কি ভেবেছিস আমি তোর কথায় সব বিশ্বাস করে নেব? তুই এক্ষুনি এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যা। তারপর শিয়াল সেই জঙ্গল ছেড়ে একেবারের মতো চলে যায়। তারপর থেকে সেই দুই কুমিরের ছানা সারাদিন নদীর জলে খেলা করে মাছেদের সাথে। না না না, আমি আর কখনো তোমার কথা শুনে ওদের পড়তে পাঠাবো না। আমি এবার নিজেই ওদেরকে পড়াবো। ঠিক বলেছ কুমির বউ, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো।